সো গাইস কেমন আছেন? আশা করি আপনারা খুব খুব ভালো আছেন। আজকে আমরা যাইতেছি টিকিট কাউন্টারে। তো আমরা টিকিট কাউন্টারে যাই, লেটস স্টার্ট। হ্যাঁ গাইস, এই যে কাউন্টারে চলে আসলাম। আর আজকে রাত্রে 8:30-এ গাড়ি ছাড়বে, গাড়িটিও দেখিয়ে দেবো আপনাদেরকে। এই যে কাউন্টারে আসলাম, আমার সিট দেখাচ্ছি আমি কোন জায়গায় বসবো। এই যে অনেক, এটা আমার সিট, ঠিক আছে? আমি সামনে বসবো, গাড়ির লুকিং গ্লাসটা দেখা যায়। তাই আমার পুরো ব্লগটিদের সাথে থাকুন। গাইস, ওই যে গাড়িটা দেখতেছেন এমআর ট্রান্সপোর্ট, এই গাড়িতে করে আমরা ঢাকা টু সুনামগঞ্জে যাব। তো রাত্রের জন্য জার্নি রইল। আমি দুপুরবেলা আসলাম এই ভিডিওটি করতে। আর আপনাদেরকে বলেছিলাম আমি একটি ব্লগ দেব ঢাকা টু সিলেট। এই যে আমাদের গাড়ি, আমি একটু সামনে যাচ্ছি গাড়ির। গাইস, এই যে আমাদের গাড়ি, রাত্রে দেখা হবে। এখন বৃষ্টি পড়তেছে, আপনাদের জন্য রাত্রে এই বাসটি অপেক্ষা করতেছে। আমার ব্লগটির সাথে থাকুন প্লিজ। আর এই যে এই গাড়ি করে যাব। সো গাইস, আমরা গাড়ির ভিতরে প্রবেশ করে নিয়েছি। এখন কটা বাজে? বাজে বিকাল 4:23। আমরা রাত্রে 8-9টার দিকে এই গাড়িটি ছাড়বে। তো আমরা পিছনের সিটগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই যে দেখেন সিটগুলো, এই যে স্পেশাল। আরে আমার সিটে কে কি তুইলো? এই যে দেখছেন অবস্থা, আমার সিটে কি তুইছে। এই যে দেখেন লাক্সারি চেয়ার কোচ। আর আপনারা যারা এই টিকিট কাটবেন, টিকিট কাটবেন আপনারা রামারবাগ কাউন্টার থেকে। কাউন্টারের নামটি হচ্ছে এমআর কাউন্টার। এই গাড়ি করে আমরা যাত্রা দিব সুনামগঞ্জের উদ্দেশ্যে। সো গাইস, ভিডিওটি লং করতে চাই না, আরও সামনে ভিডিও আছে, আমি সেই ভিডিওটি তুলে ধরবো। তো আজকের ব্লগের জন্য আপনার তৈরি, আমি নিজেও তৈরি। ধন্যবাদ। এখন রাত 8:25 আর রাত তো হয়ে গেছে। গাড়ি ছাড়ার সময় হয়ে যাবে এখনই। আর ওই যে চেয়ারে, লাল চেয়ারে এই যে মোটো কইরা, এই যে আমাদের উস্তাদ গাড়ি চালাইবে, তার সাথে আমরা আছি। আর আপনি পুরোপুরি ব্লগটা দেখুন। আর এই যে গাড়ি রাতের অন্ধকারে দেখা যাচ্ছে, আপনারা দেখুন ভালো করে। এই যে গাড়িতে প্রবেশ করে নিলাম, গাড়িটি দেখুন আপনারা। আজকের জার্নিটা হবে ঢাকা টু সুনামগঞ্জ। এই পুরো ব্লগটি দেখতে আমাদের সাথে থাকুন। সারাদিন কষ্ট করেছি ভাই আপনাদের জন্য, এই একটি ব্লগের জন্য। ব্লগে থাকুন, একটু পরেই বাস স্টার্ট দিবে। তো গাড়ি বরাবর আর আছি বর্তমানে সাইনবোর্ডের। বৃষ্টির কারণে গ্লাসে পানি জমেছিল, তাই স্পষ্ট দেখা যাচ্ছিল না। আর কিছুক্ষণ পরপরই বাসের হেল্পার গ্লাসে এই কী যেন বলে সেটা থেকে হুইল পাউডারে পানি মিক্স করছিল, যাতে রাস্তা আরও পরিষ্কার দেখা যায়। এই যে পরিষ্কার কিছুটা দেখা যাইতেছে। আর হালকা বৃষ্টি, সারা রাস্তাতে বৃষ্টি ছিল, তাই কারণে। আর আমরা এখন চলে গেলাম ভৈরব থেকে পার হয়ে চলে গেলাম আমাদের গন্তব্যস্থলে। আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমাদের নোয়াখালী বাজারে। তাই পুরো ব্লগে আপনারা সাথে রাখুন। তারপর আর কি সামনে অনেক জ্যাম ছিল, আর জ্যামের ভিডিওটা করি নাই, কারণ গাড়ি হর্ন এর জন্য জ্যামের ভিডিও করে নেই। তাই অবশেষে চলে এলাম 9 ঘন্টার জার্নি করে নোয়াখালী বাজারে। এখন সকাল 5:30। এই গাড়ি করে আসলাম ঢাকা টু নোয়াখালী বাজার। দেখছেন গাড়িটা কত ময়লা হয়ে গেছে। এই যে আমাদের নোয়াখালী বাজার, সামনে আল মাদানি এক্সক্লুসিভ। গাড়িটাও আসছে ঢাকা থেকে, ঢাকা সিলেট সুনামগঞ্জ। আমরা চলে আসছে আমাদের বাড়ির গন্তব্যে, আর কিছু দূর মাত্র, তারপরে আমাদের বাড়ি আপনাদেরকে দেখানোর সুযোগ করে দেবো। ধন্যবাদ, ভিডিওটি দেখতে থাকুন, আরও লং আছে ভিডিওটি। হ্যাঁ গাইস, আমাদের এলাকায় চলে আসলাম, এখন শুধু বাড়িতে যাওয়ার পালা। এই 10 ঘন্টার জার্নি আপনাদেরকে কি বলে জানাবো। এই দেখেন মুরগি কুক 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 ডাকতেছে। আমার ব্লগটি এই পর্যন্তই, আর আমাদের বাড়িটাও দেখানোর চেষ্টা করব আপনাদের। আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, ভিডিওটি এই পর্যন্তই। সরি, আমার বাড়িটা দেখানো বাকি আছে।